জানতে পারলাম জলপাইগুড়ি আশ্রমে বাৎসরিক উৎসব, অর্থাৎ ঠাকুরের 189তম জন্মতিথি। চলে আসলাম জলপাইগুড়িতে। রামকৃষ্ণ মিশনে আজকে উৎসব আছে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে আমি বহুবার এসেছি, কিন্তু কোনো উৎসবে আসি নাই। এই প্রথমবার উৎসব। প্রচণ্ড রোদ, দেখো ছাতা মাথায় দিয়ে আছি। চলো ভিতরে তোমাদের দেখাবো কি হচ্ছে না হচ্ছে, সব কিছু তুলে ধরবো যতটুকু পারবো। পৌঁছে গেছি আমরা এনজিপি স্টেশন থেকে হলদিবাড়ির লোকাল ধরে জলপাইগুড়ি আশ্রমে। আশ্রমের গেটটা দেখো। ঢুকতে ঢুকতেই ওখানের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল এবং আওয়াজ কানে ভেসে আসছিল। আমি যেহেতু বরাবরই জলপাইগুড়ি যাই, কোন জায়গায় নামলে পরে, ট্রেনে উঠে কোন জায়গায় নামলে পরে আমি খুব তাড়াতাড়ি ট্রেনের থেকে নামতে পারবো, সেটা আমি খুব ভালো মতো জানি। ট্রেনে করে এই ফুল গাছগুলো আমি দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। গিয়ে দেখি আশ্রমেও এই গাছটা আছে। এখানে অনেক কাউন্টার বসেছিল। তাই আমি একটু তাড়াতাড়ি নেমে গিয়েছিলাম এবং শিলিগুড়ির থেকে অনেক গুরু ভাই বোনেরা এসেছিলেন। এই যে দেখো, ওদের সাথে দেখা হয়ে গেল। আমরা সকলে একই গুরুর আশ্রিত, আমরা সকলে সতীর্থ। এই কাকিমা আমার ভিডিও নাকি খুব দেখে। এখন বাঁধবো। ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আমি জানি আমার সকল ভাই বোনেরা আমাকে মার্জনা করবেন, তার জন্য। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা। আজ আমি এসেছি জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে। আমি প্রায় প্রতি মাসেই এই আশ্রমে আসি, ঠাকুরের দর্শন করে যাই, কিন্তু কোনোবার আমি কোনো অনুষ্ঠানে এই আশ্রমে আসিনি। আজকে এই আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান হবে, তাই জানতে পেরে আমি চলে এসেছি। চলো তোমাদের সাথেও সেই অনুষ্ঠান আমি ভাগ করে নেব। আমি যা দেখলাম তোমাদের সাথেও সেটা আমি ভাগ করে নেব। চলো এবার ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করলাম। পুষ্পাঞ্জলির ফুল হাতে পড়ে গেল। অঞ্জলি দেওয়া হয়ে গেল আমার।
হচ্ছে। জলপাইগুড়ি আশ্রমের গাছগুলো এত সুন্দর ফুলের, না দেখালে হয় বলো? আর চারিদিকের পরিবেশটা সে তো বলাই বাহুল্য, এত ভালো, এত ভালো, এত মনোরম। তোমরা যারা যারা গিয়েছো সকলেই জানো। এবং আর যেসব ঘোর সংসারের মধ্যে যারা ডুবে আছে, যারা এইরকম ভাবে জীবনযাপন করেন, অর্থাৎ সাধারণ মানুষেরা যা করেন, একটু অন্য প্রকৃতি দেখে আমরা কি মনে করবো বুঝিয়ে পাগল হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কেটেছিল সেই দিনটা। এখানে ব্যবস্থা বেশ ভালো, দেখো শরবতের ব্যবস্থা করেছে, এখানে চায়ের ব্যবস্থা আছে এবং এখানে জল খাবারেরও ব্যবস্থা আছে। কিন্তু জানতে পেরে গেলেন যে মা এরকম করে খাওয়াচ্ছেন, বলছেন যে দেখো এটা কি হলো, আমি জানতে পারলাম তুমি নাকি এত দুধ আমাকে খাওয়াচ্ছ, আমার তো পেট খারাপ। তখন বললেন যে দেখো এখানের মা ওরা কি বোঝে, এখানের মা কি করে খাওয়াচ্ছেন তাকে মা শুধু জানেন ঠাকুরকেও তখন সন্তান ভাবে সেবা করছেন। সন্তানের যদি অসুবিধা হয় তাকে কিভাবে, এই যে বাৎসল্যটা তখন থেকে দেখতে পাবেন, তখন থেকে তিনি সেবা করছেন আর তাকে তিনি হয়ে গেল, ঠাকুরকে সুস্থ করে তুলছেন। ঠাকুর সুস্থ হচ্ছে ধীরে ধীরে। আমরা দেখি ঠাকুর যখন এইবার ঠাকুর আর খাদ্য খেতে পারতেন না, ঠাকুরকে পরবর্তীকালে আর শ্যামপুকুর বাড়িতে থাকলেন না, নিয়ে যাওয়া হয়েছে কাশীপুর উদ্যান বাটিতে। কাশীপুর উদ্যান বাটিতেও মা গোপনে থেকে ঠাকুরের এইভাবে সেবা করছেন। ঠাকুরের এই শরীর চলে যাওয়ার ঠিক কিছুদিন আগে আমরা দেখি 1884 পর্যন্ত এইরকম ভাবে ঠাকুরের সেবা হয়েছে। তার ঠিক এবার আরতি হচ্ছে।
এবার আমাদের প্রসাদ নেবার সময় এসেছে। ভক্তরা লাইনে দাঁড়িয়েছে, আমিও দাঁড়িয়েছিলাম। খুব রোদ ছিল সেই দিন। ভিড়টাও ছিল বেশ, কিন্তু ব্যবস্থা ভীষণ ভালো। প্লেট হাতে নিয়ে নিলাম। প্রসাদে ছিল অমৃত সমান খিচুড়ি, আলুর দম। আমি আবার আরেকটু আলু চেয়ে নিয়েছিলাম। চাটনি, ফল প্রসাদ, বোঁদে আর পায়েস। পায়েস পায়েস যে অমৃত! রোদে মাথায় কাপড় দিয়েছি। দেখো ঠাকুরের এই ছোট্ট ছোট্ট মূর্তিগুলো কি সুন্দর। তোমরা যদি নিতে চাও নিতে পারো। এই ফুলগুলো খুব সুন্দর লাগছিল, আর একসাথে নানা রঙের ফুটেছিল, আরো শোভা বৃদ্ধি করেছিল। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। এই ফুল ঠাকুরের ভীষণ প্রিয় ফুল। কি সুন্দরভাবে পড়ে আছে দেখো। প্রায় অনেক আশ্রমেই আমি এই ফুল গাছটা দেখতে পাই। কত বড় হয় গাছটা দেখো। তোমরা সবাই দেখেছো জানি, কিন্তু ঠাকুরের জিনিস একবার না বারবার অনেকবার দেখতে ভালো লাগে। কেমন লাগলো বলো? সেই তো 10টার সময় আসলাম আর এখন বেরিয়ে যাচ্ছি। সেই 10টার সময় আসলাম আর এখন ট্রেন ধরতে হবে। এখন 5:30 বাজে, বেরিয়ে যাচ্ছি। এতক্ষণ সময় এখানে কাটালাম মনেই হলো না। ভালো লাগছে। কি ভালো কাটলো আজকে সারাটা দিন। সারাটা দিন আজকে কি ভালো কাটলো বলো। এইবার বাড়ি যাচ্ছি, ট্রেন ধরবো। এখন যদি দেরি করি তাহলে ট্রেন ফেল করবো। জয় ঠাকুর, সবাই ভালো থেকো।